আজকের শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্টের উপর একটা অঙ্ক করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, এটা তো থার্ড সেমের জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্যও ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এই বিমটাকে দেখো, এবি একটা বিম, এর পুরোটা ইউডিএল আছে। ইউডিএল এর ভ্যালু 20 কিলো নিউটন পার মিটার, আর একটা পয়েন্ট লোড আছে 45 কিলো নিউটন। এ বি সি, এ থেকে সি 2 মিটার, সি থেকে বি 3 মিটার, তাহলে এ থেকে বি মোট 5 মিটার। প্রশ্নটা এইভাবে আছে, ড্র এসএফডি অ্যান্ড বিএমডি মানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ফর দ্য বিম লোডেড শোন ইন ফিগার, যেটা দেওয়া রয়েছে এই বিমটার। প্রথমেই আমরা ফার্স্ট স্টেপ কী করব, এফবিডি ড্র করে নেব। কারণ উদ্দেশ্য একটাই, এই যে ইউডিএল আছে, ইউডিএলটাকে পয়েন্ট লোডে কনভার্ট করা। এই যে অঙ্কটা, এর ইউডিএলটা দেখো 20 কিলো নিউটন পার মিটার আছে, তাহলে আমাদের মোট ডিস্টেন্স আছে 5 মিটার, তাহলে পার মিটারে 20, তাহলে 5 মিটারে 100। এইভাবে আমরা মিড পয়েন্টও নিয়ে আসতে পারি, অর্থাৎ 3 আর 2 এর মিড পয়েন্ট হচ্ছে 5-এর মিড পয়েন্ট মানে 2.5 মিটারও নিয়ে আসতে পারি, করে পয়েন্ট লোড করতে পারি। কিন্তু এখানে আমরা সেভাবে করছি না, আমরা এই এ থেকে সি যে ইউডিএল 2 মিটার, এটার জন্য একটা পয়েন্ট লোড আনছি। আবার সি থেকে বি এই যে 3 মিটার, এখানেও তো ইউডিএল আছে, তাহলে এটার জন্যও একটা পয়েন্ট লোড আসছে। অর্থাৎ এ থেকে সি এর মধ্যেও একটা পয়েন্ট লোড, এ থেকে সির মিড পয়েন্টে মানে 1 মিটার 1 মিটার। আবার এই সি থেকে বি এখানেও যে ইউডিএলটা আছে, সেই ইউডিএলটাও সি থেকে বি এর মিড পয়েন্টে, অর্থাৎ এদিকে 1.5 মিটার এদিকে 1.5 মিটার মিড পয়েন্টে আসছে, মানে দুটো আমরা পয়েন্ট লোড নিয়ে আসছি ইউডিএলটাকে দিয়ে। সেরকম এফবিডিটা আমরা ড্র করেছি। দেখো 45 কিলো নিউটন তো সি পয়েন্টে দেওয়াই ছিল, আর বাঁদিকে সি পয়েন্টের লেফট হ্যান্ড সাইডে বাঁদিকে দেখো, বাঁদিকে আমার 2 মিটার ডিস্টেন্স এ থেকে সি, ইউডিএল পার মিটারে 20 কিলো নিউটন, তাহলে 2 মিটারে কত, 20 দুগুণে 40, তাহলে পয়েন্ট লোডের ভ্যালু কত হয়ে গেল, 40 কিলো নিউটন। এবং এদিকে 1 মিটার এদিকে 1 মিটার, কারণ এ থেকে সি মোট 2 মিটার। ঠিক একইভাবে দেখো বিসির ডিস্টেন্স 3 মিটার, আর ইউডিএল হচ্ছে পার মিটারে 20 কিলো নিউটন, তাহলে 3 মিটারে কত, 60, তাহলে 60 কিলো নিউটন পয়েন্ট লোডে কনভার্ট করলাম ইউডিএলকে, তাহলে এদিকে 1.5 মিটার এদিকে 1.5 মিটার, তাহলে এফবিডি ড্র হয়ে গেল। এবারে নেক্সট স্টেপ হচ্ছে রিয়াকশান ক্যালকুলেশান। তা আমাদের এখানে ইকুইলিব্রিয়ামের যে কন্ডিশন সেগুলো কাজে লাগাতে হবে। সিগমা এফ এক্স সমান 0, সিগমা এফ ওয়াই সমান 0 এবং সিগমা মুভমেন্ট সমান 0। কিন্তু সিগমা এফ এক্স দ্যাট ইজ অল হরাইজন্টাল ফোর্সের যে সামেশান সেটা সমান 0, এখানে কোনো হরাইজন্টাল ফোর্স নেই, তাহলে সিগমা এফ এক্স সমান 0, এটা এই পয়েন্টটা আসছেই না। আসছে কোনটা, সিগমা এফ ওয়াই সমান 0, অর্থাৎ অল ভার্টিক্যাল ফোর্সের সামেশান 0। তা আমরা আপওয়ার্ডটাকে পজিটিভ ধরেছি, তাহলে এটা আর এ আর এটা হচ্ছে আর বি, দুটো রিয়াকশান ফোর্স ধরে নিচ্ছি। তাহলে আর এ আপওয়ার্ড আর বি আপওয়ার্ড, আর এ প্লাস আর বি -40 -60 কান ডাউনওয়ার্ড -45 সমান 0, তাহলে আর এ প্লাস আর বি -145 সমান 0, এটা ইকুয়েশন নাম্বার 1। এটা সলভ করা যাবে না, কারণ দুটো আননোন রাশি আছে। এবারে আমরা থার্ড যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন সিগমা মোমেন্ট সমান 0 সেটাকে ধরছি। এ পয়েন্টের মোমেন্ট নিচ্ছি, আমরা ইচ্ছা করলে বিতেও নিতে পারতাম। এ পয়েন্টের মোমেন্ট নিচ্ছি, অর্থাৎ সিগমা এম এ সমান 0। তাহলে সিগমা এম এ সমান যদি 0 হয়, তাহলে মোমেন্ট আমরা বার করি একটা একটা করে। ধরো 40, এবারে কি ক্লকওয়াইজ মোমেন্টটাকে আমরা পজিটিভ ধরেছি, ক্লকওয়াইজ মোমেন্টটাকে পজিটিভ ধরেছি। তাহলে 40 কিলো নিউটন, দেখো 40 কিলো নিউটন পজিটিভ, কারণ ক্লকওয়াইজ। তাহলে 40 ইন্টু ডিস্টেন্স কত, মোমেন্ট মানে কি ফোর্স ইন্টু ডিস্টেন্স, 40 ইন্টু 1 প্লাস। এবার 45, এটাও দেখো ক্লকওয়াইজ, তাহলে প্লাস, তাহলে 45 ইন্টু 1 প্লাস 1 2, ফোর্স ইন্টু ডিস্টেন্স পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এবার দেখো 60টাও যদি ধরি, তাহলে 60ও ক্লকওয়াইজ, তাহলে পজিটিভ, তাহলে 60 ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, 2 আর 1.5 3.5 হলো। এবার আরবি দেখো অ্যান্টি ক্লকওয়াইজ ডিস্টেন্স, আরবি হচ্ছে পুরো অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে হচ্ছে মাইনাস, তাহলে মাইনাস আরবি ইন্টু টোটাল পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত, 5 সমান 0। তাহলে এখান থেকে আরবির ভ্যালু পেয়ে গেলাম 68 কিলো নিউটন, এখানেও নোট করে নিয়েছি এখানেও নোট করে নিয়েছি। এবারে
এই আরবির ভ্যালুটা 1 নাম্বার ইকুয়েশানে বসিয়ে দিলাম, RA প্লাস 68 মাইনাস 145 সমান 0। তাহলে RA সমান কত? 77 কিলো নিউটন। এই আর এর মানটা এখানেও পুট করে নিয়েছি, এখানেও বসিয়ে নিয়েছি আর এর মানটা। তাহলে রিয়াকশান ক্যালকুলেশন শেষ। এবারে শিয়ার ফোর্স ক্যালকুলেশন। শিয়ার ফোর্স ক্যালকুলেশনের সাইন কনভেনশন ধরে নিচ্ছি এইভাবে। ধরো এবি যদি একটা বিম হয়, মাঝখান থেকে যদি একটা সেকশান কাটি, তাহলে সেকশানের ডান দিকে যদি আপওয়ার্ড থাকে ফোর্স এবং বাঁ দিকে যদি ডাউনওয়ার্ড ফোর্স থাকে তাহলে নেগেটিভ ধরবো। আবার এবি যদি বিম হয়, যদি একটা সেকশান কাটি, তাহলে এর বাঁ দিকে, সেকশানটার বাঁ দিকে যদি আপওয়ার্ড ফোর্স থাকে আর ডান দিকে যদি ডাউনওয়ার্ড ফোর্স থাকে, সেটাকে পজিটিভ ধরে নেবো। এই সাইন কনভেনশন ধরেছি। যে কোনো সাইন কনভেনশন ধরা যায়, এখানে যেটা ধরে করছি সেটাই আমরা এখানে লিখেছি। শেয়ার ফোর্সে একটা এতে আমরা শেয়ার ফোর্স বের করছি। এতে শেয়ার ফোর্স কত? আর এর যে ভ্যালু সেটাই, তাহলে প্লাস 77 কিলো নিউটন। শেয়ার ফোর্স অ্যাট সি, এবার সিতে শেয়ার ফোর্স লেফটে, লেফটে যদি হয় তাহলে কত হবে? আগের যে ভ্যালু সেটা তো 77 বসেই গেল, লেফটে 77 আছে, আগের ভ্যালু 77 প্লাস 77। এবং এখানে দেখো, এখানে হচ্ছে এই এফবিডিতে দেখো যে সির লেফটে একটাই পয়েন্ট লোড আর আছে 40 কিলো নিউটন, 40 কিলো নিউটন। কিন্তু 40 কিলো নিউটনটা কি? এটা যদি একটা বিম হয় এসি পোর্শন, এখানে যদি আমরা একটা সেকশন নিই, এখানে যদি হচ্ছে সেকশনটা নিই, কারণ সির লেফটে সেকশনটা যদি নিই, তাহলে সির লেফটে সেকশন যদি আমরা নিই, তাহলে সেকশনটা ডান দিকে যদি আপওয়ার্ড থাকে তাহলে হচ্ছে মাইনাস, আর বাঁ দিকে যদি হচ্ছে ডাউনওয়ার্ড থাকে তাহলে হচ্ছে মাইনাস। তাহলে এখানে হচ্ছে সেকশনটা যদি নিই, এখানে যদি সেকশনটা আমরা আঁকি, তাহলে সেকশনটার বাঁ দিকে এই সেকশন নিচ্ছি, এই সেকশন নিচ্ছি, সেকশনটার বাঁ দিক মানে এইটা, এই সেকশন এর বাঁ দিক ডাউনওয়ার্ড, এটাও ডাউনওয়ার্ড। তাহলে এখানে কি সাইন দেওয়া আছে? মাইনাস, তাহলে মাইনাস হবে, তাহলে মাইনাস 40। তাহলে যোগ বিয়োগ করলে কত? 37 কিলো নিউটন। এবার শেয়ার ফোর্স অ্যাট সি রাইটে নিচ্ছি, রাইটে নিচ্ছি। তাহলে রাইটে যদি নিই তাহলে হচ্ছে এখানে কি কি থাকছে? রাইটে দেখো 60 থাকছে আর 68, এই দুটো ফোর্স থাকছে। সির আমরা রাইটে নিচ্ছি, 60 কিলো নিউটন ফোর্সটা থাকছে আর 68 কিলো নিউটন ফোর্স থাকছে। ভালো করে দেখো, তাহলে হচ্ছে 60 কিলো নিউটন ফোর্সটা হচ্ছে পজিটিভ। 60 নিউটন ফোর্সটা পজিটিভ কেন না? সির রাইটে যদি একটা সেকশন আমরা নিই, সির রাইটে যদি সেকশন নিই, এই সির রাইট মানে এইটা, রাইটে সেকশন নিচ্ছি, রাইটে যদি সেকশন নিই, সেখানে যদি ডাউনওয়ার্ড ফোর্স থাকে, রাইটে যদি ডাউনওয়ার্ড ফোর্স থাকে সেটা পজিটিভ হয়। এই দেখে নাও, এইটা এই সেকশন রাইট ডাউনওয়ার্ড ফোর্স পজিটিভ, তাহলে এই সেকশন রাইট ডাউনওয়ার্ড ফোর্স পজিটিভ, তাহলে প্লাস 60। এবারে দেখো মাইনাস 68 কেন হচ্ছে? মাইনাস 68 হচ্ছে এই কারণে না, এখানে হচ্ছে তোমার রাইটে আপওয়ার্ড ফোর্স থাকছে, এই রাইট সেকশনটার, এই সেকশন এই রাইট, তাহলে আপওয়ার্ড ফোর্স আছে, কি হবে? মাইনাস। তাহলে হচ্ছে এই সেকশন নিচ্ছি, এই সেকশনের এই রাইট কি ফোর্স আছে? আপওয়ার্ড ফোর্স আছে। তাহলে সেকশনের রাইটে যদি আপওয়ার্ড ফোর্স থাকে কি হয়? মাইনাস হয়, তাহলে মাইনাস 68, তাহলে মাইনাস 8 কিলো নিউটন। আর শেয়ার ফোর্স অ্যাট বিতেও সেই একই ব্যাপার, সেকশনটার যদি আমরা রাইটে আপওয়ার্ড ফোর্স থাকে মাইনাস হয়, তাহলে মাইনাস 68 কিলো নিউটন শেয়ার ফোর্স অ্যাট বি। তাহলে শেয়ার ফোর্স ক্যালকুলেশন হয়ে গেল। তাহলে এখানে ছবিতে দেখো 77, তাহলে 77 তুলে দিলাম, এখানে ইউডিএল আছে, তাহলে ইনক্লাইন স্ট্রেট। এবারে সি পয়েন্টে আমার দুটো ফোর্স আছে, একটা 37 তাহলে পজিটিভ, তাহলে ওপরে বেস লাইন এবির ওপরে 37, আর আরেকটা আছে -8 অর্থাৎ নেগেটিভ, তাহলে বেস লাইন এবির নিচে আসবে, তাহলে নিচে হচ্ছে 8। সি পয়েন্টে এই দুটো ছিল। আর বি পয়েন্টে কি ছিল? -68, তাহলে এবি বেস লাইনের নিচে এই 68, এটাও হচ্ছে ইউডিএল আছে, তাহলে ইনক্লাইন স্ট্রেট, এটাও ইনক্লাইন স্ট্রেট, এই যোগ করে দিলাম, তাহলে উপরের পোর্শনটা পজিটিভ, নিচের বেস লাইনের নিচেরটা নেগেটিভ। এই হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, এসএফডি। এবার বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন, সিম্পল সাপোর্টেড বিম দেখেই বুঝতে পারছো।
তাহলে দুটো সাপোর্টে বেন্ডিং মোমেন্টের ভ্যালু কত 0, তাহলে এই একটা সাপোর্ট এখানে বেন্ডিং মোমেন্ট অ্যাট এ সমান 0, এই আর একটা সাপোর্ট বেন্ডিং মোমেন্ট অ্যাট বি সমান 0। এবারে শুধু পড়ে থাকছে বেন্ডিং মোমেন্ট অ্যাট সি। আমরা বেন্ডিং মোমেন্ট অ্যাট সি দুভাবে বের করতে পারি, একটা এই এন্ড থেকে অর্থাৎ এ প্রান্ত থেকে আর একটা বি প্রান্ত থেকে। প্রথমে যদি এ প্রান্ত থেকে বের করি তাহলে কি হবে, বেন্ডিং মোমেন্ট দ্যাট ইজ ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে 77 ইন্টু 2, 77 ইন্টু 2, কারণ 77টা আমাদের এখানে হচ্ছে পজিটিভ। দেখো এখানে সাইন কনভেনশন কি ধরেছি, যে এবি যদি বিম হয়, এটা যদি সেকশন হয়, তাহলে সেকশনের বাঁদিকে যদি হচ্ছে ক্লকওয়াইজ মুভমেন্ট হয়, ক্লকওয়াইজ মুভমেন্ট যদি হয়, তাহলে এইটা হচ্ছে সেকশন যদি নিয়ে এখানে সেকশন নিলে সেকশনের বাঁদিক এটা বাঁদিক, এটা কি হচ্ছে এইভাবে যাচ্ছে, এ পয়েন্টের এই যে আপওয়ার্ডটা এইভাবে যাচ্ছে, তাহলে ক্লকওয়াইজ মুভমেন্ট, তাহলে ক্লকওয়াইজ মুভমেন্ট কি হবে, পজিটিভ। তাহলে 77 ইন্টু সি পয়েন্টে নিচ্ছি, ডিস্টেন্স কত, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা 2, 77 ইন্টু 2। এবারে এখানে আর একটাই সি পয়েন্টে থাকছে, সেটা দ্যাট ইজ 40, কারণ আমরা এফবিডিতে যখন ড্র করেছিলাম এখানে সি এর আগে আরেকটা আছে 40, তাহলে এই 40টার ক্ষেত্রে কি হয়ে যাবে, মাইনাস। কারণ হচ্ছে মাইনাস এই কারণে হচ্ছে, দেখো যে যদি হচ্ছে সেকশানের ডান দিকে ক্লকওয়াইজ হয়, সেকশানের ডান দিকে যদি ক্লকওয়াইজ হয়, এই সেকশানটা কেটেছি এবি বিম, এই সেকশান কেটেছি, এর ডান দিক হচ্ছে এটা ডান দিক, ক্লকওয়াইজ যদি হয় তাহলে নেগেটিভ। তাহলে এখানেও দেখো লক্ষ্য করো, এইখান থেকে যদি সেকশান নিই তাহলে সেকশানের ডান দিক হচ্ছে এই প্রান্তটা, এখানে এই যে 40 কিলোনিউটন এটাও ক্লকওয়াইজ, তাহলে কি হবে মাইনাস, তাহলে -40 ইন্টু এই পারপেন্ডিকুলার ডিস্টেন্সে 1 মিটার, তাহলে 40 ইন্টু 1, -40 ইন্টু 1 যোগ করলে 114 কিলোনিউটন মিটার। এটা আমরা এ প্রান্ত থেকে ধরলাম। এবার দেখা যাক যদি আমরা বি প্রান্ত থেকে ধরতাম কি হতো, তাহলে ওই বেন্ডিং মোমেন্ট অ্যাট সি আর কি, তাহলে এখানে কি ছিল 68 ইন্টু 3, সাইন কনভেনশন ওপরে দেওয়া আছে, 68 ইন্টু 3 পারপেন্ডিকুলার ডিস্টেন্স সি পর্যন্ত, আর একটা এখানে ছিল 60, এফবিডি থেকে দেখতে পাচ্ছ, তাহলে সি পর্যন্ত 60টাও ধরতে হবে, তাহলে 60 ইন্টু এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত 1.5, তাহলে -60 ইন্টু 1.5 করলে সেই কী হবে 114 কিলোনিউটন। তাহলে দেখতে পাচ্ছ এ প্রান্ত থেকেও সিতে আসতে পারি, আবার বি প্রান্ত থেকেও সিতে আসতে পারি, তোমার ইচ্ছা, কিন্তু উত্তর একই। তাহলে বেন্ডিং মোমেন্ট অ্যাট সি যে প্রান্ত থেকেই করো 114 কিলোনিউটন পার মিটার, তাহলে হয়ে গেল। এবারে যেহেতু এটা টোটালটা ইউডিএল আছে, তাহলে কার্ভটা কী হবে, টোটালটা থ্রু আউট প্যারাবোলিক কার্ভ হবে। তাহলে সিটা হচ্ছে হায়েস্ট পয়েন্ট 114 কিলোনিউটন মিটার, 114 কিলোনিউটন মিটার, এ পয়েন্টে 0, বি পয়েন্টে 0, এটা হচ্ছে বেস, এবি বেস লাইন, যেহেতু পজিটিভ বেরিয়েছে তাহলে বেস লাইনের ওপরে থাকবে, তাহলে পজিটিভ মোমেন্ট, তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দ্যাট ইজ বিএমডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সোজা অঙ্ক, থার্ড সেমিস্টারের জন্য তো ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে অঙ্ক আসবেই, একটু বুঝলেই হয়ে যাবে, বিশেষ করে সাইন কনভেনশনটা বুঝবে, বারবার প্র্যাকটিস করবে, হয়ে যাবে। আর কম্পিটিটিভ পরীক্ষাতেও এইগুলো আসে। ঠিক আছে, তাহলে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে, আর সাবস্ক্রাইব লাইক তো করে দিতেই হবে। আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ।